কিছু এনজিও উপদেষ্টারা যারা বিপ্লব ধারণ করতে পারেনি। তাই আমরা বলতে যাচ্ছি, আমাদের স্পষ্ট বক্তব্য, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, যারা বিপ্লবের সাথে গাদ্দারি করেছে, তাদের আগামী দিনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে হবে হবে। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার মোট 5টি কারণ রয়েছে। নাম্বার 1, আমরা যে বিপ্লব করেছিলাম এই বিপ্লবটি অলরেডি বেহাত হতে চলছে। নাম্বার 2, আমাদের বিপ্লবকে বিক্রি করে কেউ উপদেষ্টা হয়েছে, কেউ সমন্বয়ক হয়েছে, কেউ নেতা হয়েছে, কিন্তু বিপ্লব রক্ষা করতে পারেনি। নাম্বার 3, এই বিপ্লব হওয়ার পরে কেউ তদবির করেছে, দুর্নীতি করেছে, কেউ রক্ত পড়িয়েছে। নাম্বার 4, যে বিপ্লবটি হয়েছিল এই দেশে আর কারণ সহযোগ তৈরি হবে না, আমরা সেদিকে দেখতে পাচ্ছি। নাম্বার 5, এখনো পর্যন্ত শহরের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরকারে আমাকে ফিরে আসছে নাকি আসছে না? আমি এখন মূল পয়েন্টে যাব। প্রিয় সাংবাদিক বিন্দু, 2000 প্রাণের বিনিময়ে, 30,000 আহতদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু অতি দুঃখের বিষয়, অতি কষ্টের বিষয়, অতি যন্ত্রণার বিষয়, আমাদের বিপ্লবকে ধ্বংস করেছে জুলাই গাদ্দাররা। আমাদের বিষয় ধ্বংস করেছে যারা জুলাইকে বিক্রি করে, তারা তদবির করেছে, দুর্নীতি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, চাঁদাবাজি করছে। আমাদের দুঃখের বিষয়, আমাদের বিপ্লব ধ্বংস করেছে কিছু এনজিও উপদেষ্টারা যারা বিপ্লব ধারণ করতে পারেনি। তাই আমরা বলতে যাচ্ছি, আমাদের স্পষ্ট বক্তব্য, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, যারা বিপ্লবের সাথে গাদ্দারি করেছে, তাদের আগামী দিনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে হবে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বিন্দু, আমরা 5টা পয়েন্ট নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। নাম্বার 1, যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছিল, কারণ হচ্ছে যে 72 সংবিধান, স্বৈরাচার সংবিধান এই দেশকে একটি আওয়ামী চক্র, জাতি চক্র বানিয়ে ফেলেছে। আমরা বলেছি যে এই 72 সংবিধান বাতিল করতে হবে করতে হবে করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আমরা বলছি যে জাতীয় বিপ্লবী সরকার গঠন করে কিংবা কমিশন গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নাম্বার 3 হচ্ছে যে আমরা বলতে চাচ্ছি 92% মুসলিম দেশে, যেখানে 92% গণতন্ত্রের কথা বলে, সংঘর্ষের কথা বলে, অর্থাৎ 92% মুসলিম দেশে কোরআন এবং হাদিসের আলোকে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে যে জুলাই বিপ্লব হয়েছিল কি উদ্দেশ্যে, যাতে করে এদেশে স্বৈরাচার তৈরি না হয়, দুর্নীতিবাজ তৈরি না হয়, রক্তাক্ত না হয়, আবার যাতে এদেশে মানুষ শান্তিতে বাস করতে পারে। তাই জুলাই বিপ্লবকে নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিতে হবে দিতে হবে দিতে হবে। আমাদের পঞ্চম দাবি হচ্ছে যে সংসদে দেখছি যে যাদের টাকার পাহাড় আছে, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, তারা কেবল সংসদে যায়। আমরা আন্দোলন করেছি, আমরা বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করছি, আমাদের পাত্তা থাকে না। অতএব আগামী সংসদে কমপক্ষে ছাত্র, যুব, শ্রমিক, প্রাণজীবী, সাংবাদিক, সকল শ্রেণী থেকে কমপক্ষে 20 জন প্রতিনিধি আপনার করতে হবে, বরাদ্দ করতে হবে। অর্থাৎ সংসদে প্রাণজীবী থেকে কমপক্ষে 20টি সংসদ আসন বরাদ্দ করতে হবে। প্রিয় সাংবাদিক বিন্দু, শেষ মুহূর্তে বলতে চাই, সেই কথা হচ্ছে যে আপনার সাক্ষী আছেন, আপনাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। আমার সামনে আমার সাংবাদিক ভাই আহত হয়েছে, রক্ত দিয়েছে। অতএব সংবাদপত্র হচ্ছে যে সংবাদ হচ্ছে বাংলাদেশের জন্য, বিশ্বের জন্য অন্যতম শক্তিধর, অন্যতম একটি গাঁটি দেয়। সংবাদের মধ্যে দিয়ে একটি দেশকে এগিয়ে নেওয়া যায়, দেশকে অনেক দূরে প্রচার করা যায়, দেশ সুনাম অর্জন করা যায়। অতএব আমরা চাইবো এই সাংবাদিক বৃন্দরা, এই ভাইয়েরা, আপনারা জুলাই বিপ্লবকে রক্ষা করতে যেভাবে আমাদের সাথে ছিলেন, আগামী দিনে এইভাবে সাথে থাকবেন।